আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। কয়েকদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ধান প্রায় এখন বাড়ানোর উপক্রম হয়ে গেছে। এই সময় কারেন্ট পোকা যেন না লাগে সেই দিকেই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বেশি। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের কারেন্ট পোকা আলহামদুলিল্লাহ দমন হয়ে গেছে। এক জায়গাতে লেগেছিল, সেটা দূর হয়ে গেছে কারেন্ট শর্ট বিষ মারার কারণে। তো এখন দেখতেছি যে আবহাওয়া তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। তো সেই দিক থেকেই কিন্তু আজকে ধানের ভয়ে আসলাম, দেখলাম যে আপনার প্রায় ধান কিন্তু বাড়াইতেছে। সব জায়গাতেই কিন্তু এখনও বাড়াইতে লাগেনি, কিন্তু প্যাটে কিন্তু ধান চলে আসছে। সবগুলো যদি আপনাদেরকে দেখাই তো দেখতে পাবে যে সবগুলো প্যাট কিন্তু মোটা হয়ে গেছে। সব ধানের প্যাট মোটা হয়ে গেছে এবং কয়েকদিনের ভিতরেই কিন্তু প্রপারলি সব কিছু কিন্তু বাড়িয়ে যাবে, ধান বাড়াবে, এটা দেখতে পাচ্ছি। তো এখন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কারেন্ট পোকা তো এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে। দ্বিতীয়ত দেখতে হবে যে এই শীষগুলো যেন মরা নেবে না বের হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য আপনার মাজরা পোকা যে বিষটা আছে সেই বিষটা কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে। সাথে সাথে পছনের একেবারে যে কড়া বিষ, এই বিষটা দেওয়া যাবে না পছনের, কারণ এখন যেহেতু শীষ বাড়াচ্ছে সেজন্য আপনাকে পুরা কড়া একবার পছনের বিষ কিন্তু দেওয়া যাবে না। একটু নর্মাল যেটা আছে সেই বিষগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। সাথে কারেন্ট শর্ট তো মারবেনই, এটা মারার চেষ্টা করবেন। আর দেখবেন যে হলো এই শীষগুলো যেন ওই যে আপনার মাথাগুলো যে দেখতে পাচ্ছেন যে মাথাগুলো কিন্তু সবগুলোর কিন্তু নিয়েছে, এইগুলো থেকে আপনাদেরকে বিরত রাখতে, মানে মাজরা পোকার যদি বিষটা দেন না তাহলে কিন্তু এই জিনিসটার হবে না। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা দেওয়ার। আরও আপনারা অনেকেই অভিজ্ঞ আছেন, এই দিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ সারা বছর কষ্ট করার পরে যখন এই ধানটা ঘরে ওঠে তখনই কিন্তু হাসিটা ফোটে। এবছরটা জানেন যে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, যে কেউ একবার ধান ডুবে গেছে, দ্বিতীয়বার ধান লাগাও ডুবে গেছে, কারো তৃতীয়বার ধান লাগাও কিন্তু ডুবে গেছে, আবার কারো একবার ধান লাগানোর পরেও হয়েছে, এরকম হয়েছে, সবারই হয়েছে, প্রত্যেকটা জেলাগুলোতে এরকম হয়েছে। তো সেদিক থেকেও আলহামদুলিল্লাহ এবার ধান তারপরেও ভালো হয়েছে। গোটা বিয়ে দেখছেন যে ধান কিন্তু কিন্তু কোনো জায়গাতে ফাঁকা নাই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ধান কিন্তু ভালো হয়েছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত। এবং সাথে সাথে এই ধান যেহেতু পেট পর্যন্ত চলে এসছে, সেই পর্যন্ত আমাদেরকে শেষ পর্যন্ত আমাদেরকে কী করতে হবে, রক্ষা করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।